আই লাভ ইউ। গাছে জলও দিবি? এই নে নে। ভ্যালেন্টাইন্স ডে মানে 14ই ফেব্রুয়ারির দিনটা প্রত্যেকটা কাপলের কাছে ভীষণ স্পেশাল, তেমনি আমাদের কাছেও প্রচন্ড স্পেশাল ছিল দিন। তো সেই দিনটা কিরকম ভাবে কাটালাম, কোথায় কোথায় গেছিলাম শপিং করতে, কোথায় খাওয়া দাওয়া করেছি এবং একসাথে আমরা ডিনার ডেটেও গেছিলাম সেই দিন, সবকিছু আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এবং ভ্যালেন্টাইন্স ডে তে কি কি গিফট পেয়েছি সেটাও কিন্তু শেয়ার করব। আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, যেখানে যে আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে কি কি গিফট দিয়েছে। তো So hello everyone, welcome back to my channel, myself Kasturi and welcome back to another exciting vlog. Valentine's Day এর দিনকে ভেবেছিলাম তোমাদের সাথে সকাল থেকে একটা vlog শেয়ার করব, যে আজকে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট vlogটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম দুপুর থেকে vlogটা শুরু করা যাক। দুপুরের মধ্যে চটজলদি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন রোদ পোয়াচ্ছি এই আমাদের দোছাদির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে না দুপুরবেলা খুব ভালো রোদ পড়ে, তার সাথে দেখো আমাদের গাছে কত জবা ফুলও ফুটেছে। খানিকক্ষণ রোদ পুয়ে চুলটা হালকা একটু শুকিয়ে নেওয়ার পরেই ওপরে চলে যাব। আর এই হালকা শীতে দুপুরবেলা রোদটা পোয়াতেও বেশ ভাল লাগছে। তাই অনেকক্ষণ দোছাদি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়ানোর পর এখন ওপরে চলে এসেছি লাঞ্চ সেরে নেব। লাঞ্চের জন্য মা আজকে করেছিল চিকেন কষা আর ভাত। আর চিকেন কষা হলে আমার আর অন্য কিছু খাবারের দরকার পড়ে না, ভাতটা গোটাটাই চিকেন কষা দিয়ে খেয়ে নিতে পারি। সো এখন মা লাঞ্চটা বেড়ে দিচ্ছে, দেন তারপর দুপুরবেলা আমি একটু বেরোবো, অনেকগুলো কাজ আছে সেই কারণে। লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন আমি পুরোপুরি রেডি হয়নি, কিছুটা রেডি হয়েছি, আর এখন আমি বেরোবো হচ্ছে হেয়ার কাট করতে হবে। চুলটা এতটাই বড় হয়ে গেছে যে কিছু করবার নেই, আমাকে একটু চুলের ডগাটা কাটতে হবে, নয়তো চুলের ডগা পুরোপুরি কেটে মানে ফেটে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। যেই কারণে ভাবলাম যে আজকে আমি হেয়ার কাট করি, কারণ আজকে 14 ফেব্রুয়ারি, তো অনেক কাজও আছে। আর ওকে ভাবছি এক্ষুনি গিফটটা দিয়ে দেবো, মানে এখন ওর সাথে মিট করবো, দিয়ে দেবো ওকে গিফটটা, ও যেন সন্ধ্যেবেলায় পরে আসতে পারে, সেই জন্য অনেকগুলোই কাজ আছে এখন। তো চলো এখন বেরোনো যাক, চুলটা কাটি আর দেখি কি কি করি। তো দেখতে থাকো আর সঙ্গে থেকে। এবারে ভ্যালেন্টাইন্স ডেটা অতটা স্পেশাল করতে পারছি না, কারণ কি আমার 19 তারিখ থেকে এক্সাম আছে সেই কারণে। তো সো দ্যাট যতটুকু পারবো ততটুকু আর কি স্পেশাল করার চেষ্টা করব। আর যাই হোক এখন রেডি হয়ে নিচ্ছি, চটজলদি করে রেডি হয়ে বেরোবো এখন। তো চলো চটজলদি করে রেডি হওয়া যাক। দেন আমারটা আজকে গিফট করব সেটা এখানে রেখে দিয়েছি, প্যাক করে নিয়েছি, এটা এখন নিয়ে যাব ওর কাছে। আর আমিও এখানে ফুললি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে রাস্তায় ওর জন্য ওয়েট করছি যে ও কতক্ষণে আমাকে নিতে আসবে। তো অ্যাজ ইউজুয়াল ও রোজকারের মতো আজকেও লেট করেছিল, বাট আজকে আমি আর বকা দিইনি। তারপর আমরা দুজনে মিলে প্ল্যান করছিলাম সন্ধ্যেবেলায় কি করব। দেন আমি ওকে গিফটটা দিয়ে দিই, আর গিফটটা দেখে হালকা একটু খুশিও হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আমি ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে স্যালনে। ওর স্যালনে কিছু কাজ ছিল, তাই জন্য ওই বললো ও আজকে আমাকে নিয়ে যাবে। তাই আমি ভাবলাম যে তাহলে ওর সাথেই চলে যাই, নয়তো আমি নিজের বাড়িতেও মাঝে মধ্যে চুল কেটে নিই। তো দুজনে মিলে গাড়িতে গল্প করতে করতে ফাইনালি চলে গিয়েছিলাম স্যালনে। এই স্যালনে ও নিজের গ্রুমিং করে আর আমিও মাঝে মধ্যে এখান থেকে চুলটা কাটি। যাই হোক ভেবেছিলাম দুপুরের দিকে গেছি বলে একটু ফাঁকা পাবো, বাট দেখি ওখানে গিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে চুল কাটা হচ্ছে, আর বেচারি কত কান্নাকাটি করছে চুল বড় বড় রাখবে বলে। ছোটবেলা আমিও এরকম কান্নাকাটি প্রচুর করতাম চুল বড় রাখবার জন্য, বাট এখন আমার নিজেরই ইচ্ছা করে যে চুলটা গোটাটা ধরে কেটে ফেলি, আমার আর ভালো লাগে না। দাদা ফার্স্টে আমাকে চেয়ারে বসতে বলেছিল, আর যখন আমার চুলটা দেখে তখন বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে, কিছু করবার নেই, কারণ চেয়ারে বসলে উনি কি করে যে কাটবে আমি নিজেও জানি না। সো দ্যাট দাদা এখানে চুলটা কাটছে, আর আমার তো ভীষণ ভয় লাগছিল যে কতটা চুল কাটবে, সেটা আমাকে আগে দেখিয়ে নিয়েছে। আমি বললাম যতটা নষ্ট হয়েছে ঠিক ততটাই কেটে দাও আমায়। সামনে আর সেরকম কোনো অকেশন নেই, পুজো আসতে এখনো অনেক দেরি, আর সামনে হয়তো বসন্ত উৎসব, দোল এসব কিছু আছে, বাট ঠিক আছে কোনো ব্যাপার নয়। বাট চুলটা আমার ঠিকঠাক রাখাটা প্রচন্ড দরকার। সো অল্প একটু ট্রিমিং করেছি, অল্প একটুখানি চুলের ডগাটা ছেটেছি, অনেকটাই চুলটা বড় হয়ে গেছিল সেই কারণে। তো চুল কাটা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম শপিং করতে। এখন আমরা এসেছি বিশালে শপিং করতে, ভ্যালেন্টাইন্স ডে তে কেনাকাটা করতে। দেবে কিনে আমার কি 1 লাখ টাকা কেনাকাটা করে দিবি তো? চলো বিশালে যাই এবার। কিছুই ভালো লাগছে না, শুধু এখানে কয়েকটা শর্টস ভালো লাগছে, শার্ট এখানে একটাও ভালো লাগছে না। 199 করে শার্ট আছে। চল আমরা
আলটিমেটলি আমি এই ব্যাগটা পছন্দ করেছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর ভীষণ ক্লাসি দেখতে লাগছে না। আমার একটা কফি মাগ পছন্দ হয়ে গেছিল, ভেবেছিলাম ফার্স্টে নিয়ে নেবো, বাট সেরকম কিছুই বিশালে নিইনি, সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না। কফি মাগ এসব কিছু দেখতে দেখতে কখন যে ঘরের জিনিসপত্র দেখতে আমরা স্টার্ট করে দিয়েছিলাম আমরা দুজনেও বুঝতে পারিনি। আমাদের কেন জানি না বিশালের জামা কিংবা ব্যাগ কোনোটাই পছন্দ হচ্ছিল না, হোম ডেকোরের জিনিসপত্রগুলো বেশ ইউনিক লাগছিল। আমি বিশালে এসেছিলাম ব্যাগ কিংবা জামা কাপড় নিতে, এই লাঞ্চ বক্স নিয়ে নেবো। হ্যাঁ থাকতে ভয় লাগে, নিবি? আই লাভ ইউ। গাছে জলও দিতে হবে না, কিছুই করতে হবে না। নে 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 নে, তোকে গোলাপ দেবো বলতে ভাবছিলাম। নে নে এনে এনে নে। তারপর এখানে কিছু অফারে টপ দেখছিলাম যেগুলো 199 করে ছিল, বাট বিশ্বাস করো সেখানেও একটা কালেকশন আমার পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেছি, বাট কেন জানি না প্রচন্ড কালার ফেড লাগছিল, ঠিকঠাক লাগছিল না। যাও ভাই এই টপটা বার করেছিলাম, কেমন কেমন দেখতে লাগছিল বলে আমি আর কি কিছুই বিশাল থেকে কিনলাম না শেষমেশ। এবার আমাদের না বিশাল থেকে কিছু কেনাকাটা করতে মন চাইনি, তাই জন্য যাই নিয়েছিলাম সব ওখানে রেখে দিয়ে চলে এসেছি। এখন আমি বাজার কলকাতায় যাচ্ছি কেনাকাটা করতে। এবার বাজার কলকাতার লোকগুলো আমাকে সম্পূর্ণ চিনে গেছে, প্রত্যেক দিন যাই বলে। আমার মাঝে মধ্যে বাজার কলকাতার কালেকশনও খুব একটা বেশি ভালো লাগছিল না, বাট এখন কেন জানি না বাজার কলকাতার জামা কাপড় ভীষণই ভালো লাগছে। তো আমি ঠিক সেটাই করলাম, বাজার কলকাতায় চলে গেছি, গিয়ে অনেক কুর্তি দেখছিলাম। এই কুর্তিগুলো 349 রুপিস ছিল, ভীষণ সুন্দর লাগছিল আর ওখানে এখন অফার চলছে, তাই জন্য আমি আর কি যাচ্ছি বাজার কলকাতায়। তো আমি প্রচুর টপ প্রচুর ড্রেস ঘাটাঘাটি করে নিয়েছি, আর আমার সাথে ও তো ছিল, ও পাগল হয়ে যাচ্ছিল, কারণ আমার সেরকম কিছু পছন্দ না হলে আমি নিই না। আমি প্রচন্ড জামা কাপড় নিয়ে খুঁতখুঁতানি চুজি বলতে পারো, কিন্তু আমি অনেক কুর্তি দেখছিলাম, কারণ কি কুর্তি আমার একটাও কেনা হয়নি। তো ভাবছিলাম এক দুই একটা কুর্তি কিনে নেবো জাস্ট রেগুলার ওয়্যারের জন্য, কিন্তু কুর্তিও খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। বাট অনেক খোঁজাখুঁজি করে একটা কুর্তি আমি আগের দিনকে দেখে গেছিলাম, আর সেটা দেখে আমার সাইজে এখনো অ্যাভেলেবেল ছিল। তো আমি ভাবলাম যে ওই কুর্তিটা কি নেবো কিনা বুঝতে পারছি না। ফার্স্টে আমি এই রেড কালারের কুর্তিটা ট্রাই করেছিলাম, যেটা আমার একদম পছন্দ হয়নি, ফিটিংসটা খুব একটা ভালো লাগছিল না। দেন একটা টপও ট্রাই করছিলাম, এই টপটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে, বাট ভাবলাম এইটা না নেওয়ার থেকে এই যেটা পছন্দ হয়েছিল সেটাই আমি নিয়ে নিই, তাই জন্য এই মেরুন কালারের কুর্তিটাই শেষমেশ আমি নিলাম। আর এখানে যখন আমি বিলিং কাউন্টারে বিল করতে দাঁড়িয়েছিলাম, আমার তো ইচ্ছাও করছিল একটা সক্সের সেট নিয়ে নিই। তিনখানা সক্স ছিল, ওই 100 রুপিস মতো প্রাইস ছিল, বাট ও আমাকে আর কিচ্ছু নিতে দেয়নি। এতটাই আমি টাইম ওর ওয়েস্ট করেছি। ভাবছিলাম সিট মাস্ক নিই, এখানে অফার চলছিল যে 3টে সিট মাস্ক 99 রুপিসে, বাট সেরকম কিচ্ছু নিতে দেয়নি, শুধুমাত্র এই কুর্তিটাই আমাকে নিতে দিয়েছে। তো আমি এই কুর্তিটা নিয়েই শেষমেশ বিলিং করে বাড়ি চলে গেছিলাম। এখন আমি বাড়ি এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি বাজার কলকাতা থেকে কি কিনেছি, একটু পরে দেখাচ্ছি সেটা। তার আগে বলি এটা কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট বলতে পারো, আরো গিফট আছে যেগুলো এখনো পর্যন্ত আমি পাইনি, সেগুলো বললো সন্ধ্যেবেলাও আমাকে দেবে। তো এখন রেডি হব, বেরোবো, আরো অনেক কিছু করব। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর ব্লগটা একটু হয়তো খাপচারা খাপচারা তোমরা দেখছো, ভয়েস ওভার তো আমি দিয়ে দেবো। আর এই ড্রেসটা পরে বেরিয়েছি, তোমরা তো দেখে নিয়েছো, গেট রেডি উইথ মিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। রাতে আজকে পরবো হচ্ছে এই রেড কালারের একটা টপ। আজকে রাস্তায় দেখলাম সবাই, প্রায় সবাই রেড কালারের ড্রেস পরেছিল, তো আমিও ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু, তো এইটা রেড কালারের টপটা পরে যাই। রিসেন্টলি আমি এটা বাজার কলকাতা থেকে কিনেছি, এটার প্রাইস নিয়েছিল 89 রুপিস, 70% অফারে পেয়েছিলাম আমি এই টপটা, ভীষণ ভালো। এখনও কিন্তু বাজার কলকাতা অফার চলছে, তোমরা চাইলে কিন্তু গিয়ে কেনাকাটা করতেই পারো। আমি যেমন আজকেও কিন্তু অফারে এই জামাটা নিয়েছি, দেখাচ্ছি দাঁড়া, পরে তো তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি। এই জামাটা কিন্তু আমি নিয়েছি বাজার কলকাতা থেকে, এই জিন্সটা মানে এই রেড কালারের টপ আর তার সাথে এই জিন্সটা পরছি। তো চলো চটজলদি করে রেডি হয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো বাজার কলকাতা থেকে আমি আজকে এই কুর্তিটা কিনেছি, ভীষণ সুন্দর দেখতে, জাস্ট একটু মুড়তে হবে, একটুখানি এই সাইডটা মুড়ে নিলে আরো বেশি ভালো লাগবে দেখতে। আর এই কুর্তিটা আমি আগের দিনও দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তখন নিয়ে আজকে নিয়ে নিয়েছি, তো ভীষণ সুন্দর লাগছে।
2,000 years later. এখন ভ্যালেন্টাইন্স ডে সন্ধ্যের জন্য আমি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করা ছিল যেটা আমি এখনো শেয়ার করিনি। সেটা হলো আমার ইউটিউব চ্যানেলে 8K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। আর এখন আমরা একটু বেরোবো হচ্ছে ডিনার ডেটে, তো দেখি কোথায় কি খেতে যাই না খেতে যাই, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে দেখো আমিও। আর এই টি শার্টটা যেটা বলতে পারো সোয়েট শার্ট, এটা কিন্তু আমি বাজার কলকাতা থেকে কিনেছি আর রিসেন্টলি কিনেছি, যার জন্য আমি আজকেই পরে ফেললাম। রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওর জন্য ওয়েট করছিলাম, দেখলাম সোয়েট শার্টটা পরে ওকে বেশ ভালো লাগছিল আর ফিটও হয়েছে খুব ভালো। ও যা যা কিছু গিফট নিয়ে এসেছিল আমার জন্য সবকিছু আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, আর আমি সেগুলো আর তখন ভিডিও করতে একদম ভুলে গেছিলাম। কারণ আমি সব গিফট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যাতে এক্সট্রা করে ব্যাগ না ক্যারি করতে হয়। আর তোকে জামাটা পরে খুব সুন্দর লাগছে, ভেরি নাইস। আমি ফার্স্টেই ভেবেছিলাম যে ওর সামনেই গিফটগুলো আনর্যাপিং করব, কি কি দিয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি সম্পূর্ণ ভুলে গেছিলাম। যাই হোক, বাড়িতে গিয়ে ভিডিওর শেষে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব ও কি কি দিয়েছে না দিয়েছে। তো এখন আমি চলে এসেছিলাম স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ যে মারাত্মক ভিড়ও ছিল আর অনেক ফুলের দোকানও বসছিল। দেন আমরা দুজনে মিলে এখন একটু কফি খাবো, দুজনে একসাথে শেয়ার করেই খেয়ে নিই, আর এক্সট্রা করে আমার জন্য কফি নিই না, আর আমার খুব একটা বেশি কফি খেতে ভালো লাগে না, ওই দু এক সিপ নিলাম ব্যাস, আমি আর বেশি খাই না। যাই হোক, আমরা দুজনে মিলে স্ট্যান্ডে চায়ের দোকানে বসে বেশ অনেকক্ষণ আড্ডা মেরেছি, অনেক গল্প করেছি দুজনে একসাথে বসে, আর একটু কফি খেলাম। আজকে আসলে আমাদের ডিনার ডেটেই যাওয়ার কথা, তাই জন্য ভাবলাম কিছুক্ষণ পর আমরা রাতের ডিনারটা করতে যাব। তা একটুখানি কফি খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ডিনার ডেটে। তো আমরা গেছিলাম টেস্ট অফ বেস্ট ক্যাফে, যেটা রয়েছে হচ্ছে তোমার মানকুণ্ডু শম্ভুর মোড়ে। তোমরা অনেকেই এই জায়গাটার লোকেশন জিজ্ঞেস করেছো, আমার অনেক বন্ধুদেরকেই বলেছি আমি। টেস্ট অফ বেস্ট ক্যাফে কিন্তু একটা খুব ভালো জিনিস হচ্ছে এখানে বসে খাওয়া যেমন যায়, তেমনি এখানকার খাবার প্রচন্ড রিজনেবল এবং কোয়ান্টিটিও অনেকটা বেশি দেয়। তো এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্ট না ক্যাফেও বলতে পারো, খেতে এসেছি। আর সেখানকার ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখি কেমন, এত বেলুন দিয়ে যে তুই সাজিয়েছিস আমার জন্য, এরকম যে সারপ্রাইজ দিয়েছিস, আমি জাস্ট অবাক হয়ে গেছি। দেখো 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 কত বেলুন এখানে। আসলে ব্যাপারটা হলো এখানে তো কেউ আসে না সেরকম অর্থে, আর অনেকেই জানে না এই ক্যাফেটার ব্যাপারে। তাই এখানে উদ্বোধনের সময় যেসব বেলুন লাগানো হয়েছিল এখনো সেই বেলুন গুলো রয়েছে। তো আমরা এখন এখানে বসে বসে ডিনার করব, দেন খানিকক্ষণ একটু গল্প করব, একটু সুন্দর টাইম স্পেন্ড করব। তুমি যে আমাকে এত সুন্দর একটা ক্যাফেতে নিয়ে এসেছো, কিছু বলতে চাও? না, কি বলবো বলো। আমি ওকে জাস্ট এইটুকু কথা বললাম, এমন নিরীহ প্রাণীদের মতো উত্তর দিল, আর কিছু বলবার নেই। এমন মনে হলো ওর ঘাড়ের উপর আমি বন্দুক চালিয়ে সবসময় চলি। যাই হোক, গল্প করতে করতে আমাদের খাবার চলে এসছে, আর চলো এবার মেন খাবারে ফোকাস করা যাক। আর আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো অনুযায়ী যা কোয়ান্টিটি দিয়েছে এটা অনেকটা বলতে পারো। আর আমরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ একটা বড় গোটা বাটি ভর্তি কিন্তু এখানে ফ্রাইড রাইস দিয়েছে, আর তার সাথে এখানে কিন্তু 4 পিস চিলি চিকেন দিয়েছে। হ্যাঁ জানি, এবার তোমরা জিজ্ঞেস করবে যে এই খাবারের প্রাইস কেমন নিয়েছে। এই খাবারের প্রাইস নিয়েছে দুটো একসাথে মিলিয়ে 140 টাকা, মানে 140 রুপিজে এতটা কোয়ান্টিটিতে তোমরা ফ্রাইড রাইস এবং চিলি চিকেন পেয়ে যাবে। তো আশা করি বুঝতেই পারছো এখানকার কোয়ান্টিটি কিরকম দেয়, এবং টেস্ট ভীষণ ভালো। তোমরা যারা মানকুণ্ডু কিংবা চন্দননগরের কাছাকাছি থাকো একবার এসে কিন্তু ট্রাই করতেই পারো। এখানে রয়েছে চিলি চিকেন, আমি প্লেটে একটু চিলি চিকেন নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইসও নিয়ে নিয়েছি, আর ও নিয়েছে শুধু ফ্রাইড রাইস। কেমন খেতে লাগছে? চলো খাওয়া যাক। তো আমরা দুজন এখানে গল্প করতে করতে খাবারটা এনজয় করছিলাম, আর সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে আজকে সন্ধ্যেটা কাটিয়েছি আমরা দুজন একসাথে। তো এখন আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। কেমন লাগলো আজকে আমি যে তোকে ট্রিটটা দিলাম, সেটা কেমন লাগলো? তুই খাওয়ালো কে তোকে? বল যে আমি তোকে খাওয়াই। কিরে বাজে কথা বকিস না, আমি তোকে খাওয়াই। যাই হোক কি করে দিবি? যাই হোক, এখন বাড়ি ফিরবো, আর ভালো লাগছে আরে হয়েছে না। এক মিনিট, আমরা দুজন আজকে সন্ধ্যেবেলা মানে ভ্যালেন্টাইন্স ডে এখানে কাটলাম, যেখানটা খুব সুন্দরভাবে ও ডেকোরেট করে রেখেছিল। না এগুলো সব মিথ্যে, এখানটা আগে থেকে ডেকোরেট করা ছিল, এসে দেখলাম বলে বললাম আর কি। সো চলো এখন বাড়ি ফেরবার কথাতে রওনা দেওয়া যাক, আর ভ্যালেন্টাইন্স ডে তে ও কি গিফট দিয়েছে সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। the next day আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, যেখানে অনেক কিছু রয়েছে যেগুলো ও আমাকে 14th ফেব্রুয়ারিতে গিফট করেছে।
তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি ও কি কি আমাকে দিয়েছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কি কি গিফট দিয়েছে। তোমরাও জানি অনেকক্ষণ আশা করে বসে আছো। ওকে দিয়েছিলাম জামা, দিয়েছিলাম এর মধ্যে, আর এর মধ্যে করেই কালকে ভোরে আমাকে দিয়েছি সব জিনিসপত্র। অবশ্যই এখান থেকে কিছুটা আমি পছন্দ করেছি। ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে কালকে যেটা কিনেছিলাম, এই একটা লং ড্রেস। ফটো আমি এখানে দিয়ে দেবো, এটা আমি পুরোটা খুলছি না, ঠিক আছে, কারণ কি এটা বিশাল বড় একটা লং ড্রেস, ঠিক আছে, খুব সুন্দর গ্রাউন্ডের মতো দেখতে। হ্যাঁ, এখানে একটা ফটো আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক কিছুটা এরকম দেখতে। এই একটা লং ড্রেস দিয়েছে, এটা নিয়েছি। আর আগের ড্রেসটাও কিন্তু আমি বাজার কলকাতা থেকে নিয়েছি, আর অন্য কোথা থেকে নিইনি। পছন্দ করে যেটা এনেছে সেটা হচ্ছে প্রিঙ্গলস। প্রিঙ্গলস খেতে আমার মোটামুটি ভালো লাগে, বাট সেই যে হ্যাবক পরিমাণে ভালো লাগে সেটা কিন্তু নয়। আমি অবশ্য ছিঁড়েও ফেলেছি, খেতেও আমি স্টার্ট করে দিয়েছি, মানে কালকেই দিয়েছি, আমি আজকেই খেতে আমি স্টার্ট করে দিয়েছি। তার সাথে একটা গিফটটা দেখবার পর আমার মনে হয়েছিল যে এটা কেন এটা কেন আমাকে দিলে, আমার এটা খেতে ইচ্ছা, মানে খেতে ভালো লাগে বাট খেতে ইচ্ছা করছে না। হয় না যে ঠিক আছে চোখের জন্য একদম, হ্যাঁ দেখবো প্রত্যেকদিন, দেখে রেখে দেবো, আমার এটা খাওয়ার দরকার নেই। সেটা হচ্ছে এই একটা চকলেট। হ্যাঁ, এই চকলেটটা আমাকে দিয়েছে, আমি দেখে জাস্ট অবাক। এর আগেও আমি এইরকম চকলেট যখনই ওকে দেখি যে ও আমাকে দেয়, আমি তখনই বারণ করে দিই, এই চকলেটটা আমাকে দিবি না, আমি খাওয়ার আগে হজম করতে পারবো না। বাট হ্যাঁ, এটাও দিয়েছে। তো এই 4টে জিনিস দিয়েছে আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর তার সাথে কালকে তো ডিনার ডেটে গেছিলাম, খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, মানে ভ্যালেন্টাইন্স ডের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা।